হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো নতুন ব্লগে আজকে প্রথমেই দেখে দিচ্ছি যে পুজো চলছে বলতে আজকে গণেশ ঠাকুরের পুজো হচ্ছে। তোমার গণেশ চতুর্থীর ব্লগটা ছিল, তো এটা দেওয়া হয়নি। আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সকাল সকাল দেখো ফল ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিলাম। এরপর একটুখানি ইকো পার্ক যাবো বলে সাজগোজ চলছিল, মেয়ে আমায় সাজিয়ে দিচ্ছিল, মেকআপ করিয়ে দিচ্ছিল। তোমাদের এরকম মেকআপ আর্টিস্ট লাগবে কিনা বলো, জানিও। এই যে মেকআপ করে দিয়ে যাবে, নিয়ে যাবে। এই মেকআপ হয়ে গেল। হ্যাঁ, চলো বন্ধুরা, এই যে আমাদের মেকআপ আর্টিস্টের মেকআপ চলছে। মুখটা খুবই সুন্দর করে বানানো চলছে, দেখতেই পাচ্ছ কেমন মেকআপ চলছে। বন্ধুরা, এরকম যদি পার্লারে সাজতে চাও দেখে নিন মেকআপটা। আচ্ছা, কাজল পরাও, অল্প একটু বার করো। হ্যাঁ, দেখি আমি পারবোই না, আমি পারবোই না পড়াতে, আমি পারবো না। দেখো চোখ খুলে দেখো, তারপর এখানে সকাল সকাল শান্ত হয়ে গেছে দেখলে তো। মেকআপ ম্যান করিয়ে দিয়েছিল। এরপর আমরা বেরিয়েছিলাম ইকো পার্কের উদ্দেশ্যে। ওয়াটার পার্কের উদ্দেশ্যে ইকো পার্কে এসেছিলাম। ওই ওয়াটার পার্কের জন্যে কদিন ধরেই ও বলছে, ছোটো বাচ্চাটা পার্কে যাব, ওই মানে ওয়াটার পার্কে যাব। তো এখানে নিকো পার্কে এসেছিলাম। তো সকাল সকাল এখানে পার্কে এসেছি, দেখতেই পাচ্ছ। এখন সুইমিং পুলে নামা হবে, আগের টিকিট কাটা হচ্ছে। আর এখানে নিকো পার্ক লেখাই আছে, দেখতেই পাচ্ছ। আর এখানটা খুব সুন্দর সাজানো আছে। আর এই সময় যখন গেছিলাম তখন তোমার হচ্ছে যে 45% তোমার ছাড় দিচ্ছিলো, মানে 1000 টাকা 1100 টাকা করে প্রাইস যতদূর। তো 45% তোমার হচ্ছে যে অফ দিচ্ছিলো। তো আমরা গিয়েছিলাম তার জন্যে, না, আমরা গিয়ে ওখানে অফ পেয়েছিলাম। তো ওখান থেকে গিয়ে আমরা টিকিট করে নিয়েছিলাম, কারণ টিকিটের জন্য আবার হাতের মধ্যে তোমার এই টেপ লাগাতে হবে। তারপরে তুমি ওয়াটার পার্ক বা ওয়াটার রাইডগুলো, যে কোনো রাইডগুলো তুমি চড়তে পারবে। তো এই জন্যেই মানে কাউন্টারে গিয়ে তোমার হাতে করে একটা করে টিকিট আটকে দিচ্ছে, যেই টিকিটে তুমি ওয়াটার রাইডগুলো চড়তে পারবে। আর ইকো পার্কের মোটামুটি তুমি সব রাইডগুলো চড়তে পারবে। এখানে এরকম মানে আলাদা আলাদা, বাচ্চাদের জন্য আলাদা প্রাইস আছে, বড়দের জন্য আলাদা প্রাইস। তো এখানে টিকিটগুলোকে ব্যান্ড লাগানো হচ্ছে, মানে যাতে ব্যান্ডের ওপর ডিপেন্ড করে তুমি সব দিকে ঘুরতে পারবে। তারপর আমরা একটুখানি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে জলে নামবো, কারণ এরপর আর খাওয়া যাবে না। কারণ জলে নামলে স্নান টান করার পর আর ওই জল ঘাঁটার পর ইচ্ছা হয় না খাওয়ার কথা। এরপর দেখতেই পাচ্ছি যে আমরা ওয়াটার পার্কের দিকে রওনা, মানে ভেতরে ঢুকছি, ওয়াটার পার্কের ভিতরে।
এমনি রাইডগুলো অন্যদিকে আছে, আর ওয়াটার রাইডগুলো বা ওয়াটার পার্কের ভিতরটা অন্যরকম সিস্টেম করা আছে। তো এই গেটটা দিয়ে প্রথমে ঢুকে যাবে, ওখানে টিকিট ফিকিট চেক করে নেবে। আর এখানে দেখো এই গাছটা আমার খুব সুন্দর দেখতে লাগছে, দারুণ ভারী, মানে সুন্দরভাবে গাছটাকে মানে বানানোর তোলা হয়েছে আর কি, এটা এর ওপর আমার ভালো লাগছিল দেখে। তারপর ওরা গিয়েছিল তোমার হচ্ছে যে জামা এক্সচেঞ্জ করতে, তোমার লকারে জামা কাপড় রাখতে, জামা কাপড় চেঞ্জ করতে। এরপর রাইডগুলো দেখো কত কি বড় বড় রাইড, এই রাইডগুলো দেখলে আমার খুবই ভয় লাগে, আর সুন্দরও লাগছিলো, দেখতে ভালো লাগছিলো, কিন্তু দেখলেও চড়ার মতো সাহস মনে নেই। তো বাচ্চাটার জন্য, ছোটো বাচ্চার জন্য এসেছি, ছোটো বাচ্চাদের তো এরপর আমি ওখান থেকে যে ওরা সব জল পেয়ে জলের মধ্যে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে বাচ্চাদের এখানে স্লিপ মতো বানানো রয়েছে, এখানে তোমার জলে মানে সাঁতার টাতার কাটার জন্য রয়েছে, অনেক কিছুই রয়েছে। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। আর ভিডিওগুলো আমার কথা দেওয়ার কারণ এখানে প্রচণ্ড জোরে মিউজিক বাজছিল, যেটার জন্য কপিরাইট পড়তে পারে, তাই জন্য আমি মানে সাউন্ডটা দিচ্ছি না, আমি ভয়েস ওভার করছি। তো এখানে খুব দৌড়াদৌড়ি করছে, আর সুব্রাসাকে একদম ধরাই যাচ্ছিল না, এদিক ওদিক জলের মধ্যে একদম সেই মাছের মতো লাফাচ্ছে, একদম এদিক ওদিক এদিক ওদিক। আর এইদিকে বড়োদেরগুলোতেও চড়বে, ও ছোটোদেরগুলো তো বড়োদেরগুলোতে ছোটোদের অ্যালাউ নেই। তো তোমার হচ্ছে দুজন এলে বেশি ভালো হয়, কারণ প্রত্যেকটা রাইডই বেশিরভাগ দুজন দুজন করেই মানে এইগুলো রয়েছে, তো দুজন এলে মোটামুটি বেশি ভালো হয়। আর আমার একটু জলকে একটু বেশি ভয় লাগে, আমি জলে নামি না একদমই, বলতে গেলে সে সমুদ্রে গেলেও জলে নামি না, আর কোথাও গেলেও জলটা আমার পছন্দ না, মানে সমুদ্র দিকটা আমার পছন্দ, আমার আবার পাহাড় খুব পছন্দ। তো আমি সমুদ্র মানে জলে নেমে এনজয় করা হয়নি, আমি ছবি তুলছিলাম, তো ওরা খুবই এনজয় করছিল, ভালোও লাগছিলো দেখতে ভিডিওগুলো। আর সুব্রাসা তো খুবই মানে এনজয় করছে, জল মানে এত জল ঘেটেছে, হাতগুলো পুরো একদম সে হয়ে গেছে, জলে হয় না, জলের মধ্যে বেশিক্ষণ থাকলে হাতগুলো খানিকটা অন্য টাইপের হয়ে যায়, মানে জল যারা নামো তারা ঠিক জানো। তো এখানে দেখো সবাই এখানে খুবই এনজয় করছে, আর রাইডগুলো খুবই উঁচু উঁচু ছিল, বড় বড়, যেখানে মানে চড়া দুজন ছাড়া সাহস ছাড়া হয় না, অনেকটা উপরে উঠে তারপর ওখান থেকে রাইডগুলোতে আসবে। তোমাদেরকে রাইডগুলো দেখিয়ে নিচ্ছি। আর তোমরা এই সময় দুর্গাপুজো মানে এই গণেশ পুজোর থেকে দুর্গাপুজো অবধি অনেকই ছাড় আছে, মানে 35%ও হয়ে যেতে পারে, শুনছিলাম যে আমাদেরকে যে কার্ডটা দিয়েছিল সেটাও ওরকম লেখা ছিল 45% ছাড় আছে, 35%ও ছাড় আছে, যারা অনলাইনে বুকিং করবে তোমরা এই সময়টা মানে যেতে পারো, মানে বিশেষ করে পুজোর আগে অবধি। আর আমার যদিও ভিডিওটা কবে আসবে আমি জানি না, ভিডিওটা তো করেছি কিন্তু একদম টাইম নেই, কারণ এরপরে স্কুলে আছে, স্কুলে রয়েছে চাপ, মেয়ের স্কুলের প্রচণ্ড চাপ, যেটা আমি ভিডিও দিতে হয়তো পারবো কি না তাও জানি না, কবে আমার টাইম হয়, যেদিন আমি ফ্রি হব সেদিন হয়তো আমি এই ভিডিওটা আপলোড করব। তো আগে থেকে ভিডিওটা করে রাখছিলাম, তো ভিডিওটা করে তারপরে তোমাদের সাথে শেয়ার করব ভেবে রেখেছিলাম, তো আজকে আমার সময় হয়েছে তাই শেয়ার করলাম। এখনও দুর্গাপুজো যেহেতু আসেনি, তোমরা যেতেই পারো এখানে, যেহেতু এখানে মানে দুর্গাপুজো অবধি ভালো অফ আছে, কারণ এরপর আবার উইন্টার সিজনে আবার পড়ে যেতে পারে, তখন একটুখানি আবার টাকা পয়সা রেটটা বেড়ে যায়, কারণ ওই সময় ছুটিটা বেশি থাকে, ডিসেম্বরের ছুটি, আর শীতকালে বেশি সবাই ঘুরতে যায়, মানে ট্রাভেলিংটা তো বেশি করার কারণে তোমার হচ্ছে যে এখানে রেটটাও বেশি বেড়ে যাবে। আর এটা হচ্ছে যে নিকো পার্ক খুবই সুন্দর একটা প্লেস। এরপর ইকো পার্কও আছে, ইকো পার্কে তুমি এইগুলো পাবে না, রাইডগুলো পাবে না, ওয়াটার পার্কগুলো যাবে না। ইকো পার্কে তুমি ঘুরতে পারবে, তুমি এদিক ওদিক দেখবে, কিন্তু নিকো পার্কে সব রাইডগুলো চড়তে পারবে, আরও অনেক অনেক রাইড রয়েছে তোমার। এইটা ওয়াটার পার্কের তো অনেকগুলোই রাইড আছে, প্রায় 10টার মতো রাইড রয়েছে, আরও বেশি। আর তোমার এমনি যেগুলো ইলেকট্রিক রাইড রয়েছে, টয় ট্রেন রয়েছে, তোমার আরও অনেক কিছু আছে, যেটা স্কাই কি একটা যেন ছিল ওখানে, তো আমি কোনোটাতেই চড়িনি, কারণ আমরা টিকিট কেটে শুধুই মানে ছবি তুলে চলে এসেছি, কারণ আমরা কিচ্ছুই মানে চড়িনি। আমাদের সব, আমার তো বিশেষ করে খুবই ভয় লাগে, সুব্রাসার কিছুতেই ভয় লাগে না, আর ওর সব কিছুতেই চড়তে ওর মজা লাগে, তো ওকেই চড়ানো, কারণ আমরা চড়তে পারবো মানে চাই না বলে কি ওকে চড়াবো না, সেটা তো সম্ভব না। তো ওর যেগুলো ইচ্ছে হয় ও সেগুলো করে, কিন্তু আমাদের প্রচণ্ড ভয় লাগে, মানে যে কোনো উঁচু জাতীয় জিনিস বলো, তারপর মানে হার্টবিটটা প্রচণ্ড বেড়ে যায়, এই অত রিস্ক নিয়ে কিছু চাপার ইচ্ছেই হয় না। ঠিক আছে, নেক্সট যখন সাহস বাড়বে তখন দেখা যাবে।
আস্তে আস্তে তো সাহস বাড়ে মানুষের। তো এরপর সুব্রাসা দেখো এদিকে দেখো পুরো পানকৌটির মতো এদিক জলে ওদিক জলে লাফালাফি করছে, একদম উঠতে চায় না। অনেকক্ষণ হয়ে গেছিলো, প্রায় 12টা থেকে নেমেছে, 3-4 বেজে গেছিলো, তাও জলে থেকে উঠছিল না। আর ওকে সবাই যে পাচ্ছে ধরছে ওকে, সবাই এত জল ঘাঁটছে ওকে দেখে সবাই মোটামুটি ওর মতোই হয়ে যাচ্ছে, আর ওকে পছন্দ হয়ে যাচ্ছে সবাই সবার সাথেই ও খেলছে, ওর সাথে সবাই খেলছে এদিক ওদিকে। তারপর এখানে অনেক রাইডগুলোই অনেক মানে রাইডগুলোই বন্ধ করা ছিল, জানি না কেন, কিন্তু বন্ধ করা ছিল, যার জন্যে অনেক রাইডগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে এটা খুব সুন্দর লাগছে, জল ভরছে আর জলের তলায় সব দাঁড়াচ্ছে পড়ছে, আর এখানে এই বৃষ্টির মতোটা দারুণ লাগছিল। হ্যাঁ, সব এখানে গান চলছিল, নাচছিল, তো বৃষ্টিটা বেশি ভালো লাগছে। এখানটায় বৃষ্টির জলটা পুরো ঠান্ডা জল বেরোচ্ছিলো, আর এটাও খুব সুন্দর, বেশ একদম অনেক অনেক করে জল পড়ছে, আর সবাই এখানে দাঁড়িয়ে জল ঘাঁটছে, ভালো লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর এনজয় করতে হলে তো ছুটির দিন দেখে এরকমই আসে সবাই, অনেকই লোকজনও ছিল অনেক। আর এখানে গানগুলোও চলছিল, তোমাদের গানগুলো একটু শেয়ার, তো গানটা শেয়ার করলে কপিরাইট পড়বে, তো প্রচণ্ড জোরে জোরে গানও বাজছিল, আর সবাই এখানে খুব এনজয় করছিল, দেখতেই পাচ্ছ। আমি দূর থেকে দেখছিলাম, আমারও এনজয় করতে ইচ্ছা করছিল, কিন্তু জল প্রচণ্ড ভয় লাগে আমার, জল প্রচণ্ড ভয়ও লাগে, আর জল বেশি ঘাঁটলেও আমার ঠান্ডা লেগে যায়, তার জন্য আমি দূর থেকেই বসে বসে দেখছিলাম। আর সুব্রাসা তো প্রচণ্ড জল ঘাঁটছে, জানি না ওর আবার শরীর টরীর খারাপ হয়ে যাবে কিনা। সব বাচ্চারাই খেলছিল, কারণ যেহেতু ছুটির দিনে আমরা গিয়েছিলাম, তো ছুটির দিনে যাওয়ার জন্যে তোমার হচ্ছে যে অনেক বাচ্চাদের সাথে অনেক মানে খেলাধুলো করছিল। আর এখানে দেখতে পাচ্ছি কিরকম মাছের মতো জল ঘাঁটছে, দেখতে পাচ্ছি একটা কুমিরের মতো কেমন এদিক ওদিক করে জলের মধ্যে লাফাই দিচ্ছিল। তো বন্ধুরা, এরকম করে জল ঘাঁটছে, বলো একে তোলা যাবে? তো আরও অন্য অন্য রাইডগুলো রয়েছে, সেগুলোও চড়তে যাবো বলছি, চলো আয়, আসছে না। তো এরপর যাব ওখানে টয় ট্রেন, আরও অনেক কিছু রয়েছে, সেগুলো চড়তে। আমার ফোনের একদমই চার্জ শেষ হয়ে গেছে, তার জন্য আরও ভিডিওটা আমি করতেই পারলাম না, বাকি ভিডিওগুলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন, যাতে ভিডিও দিতে আমাদের একটুখানি আনন্দ হয়। আর ভিডিওটি অবশ্যই দেখবেন আর শেয়ার করবেন, যাতে ছোট্ট ভিডিওটা যেন সবার কাছে যেতে পারে, ভালোবাসা পেতে পারে, তার জন্যে। তো টাটা, গুড বাই, দেখা হবে একটা নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও নতুন নতুন ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, কারণ সামনেই দুর্গা পুজো আছে, আর বাড়িতে আমাদের পুজো হয়, যেহেতু পুজোর ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।